আজকে একটি ঐতিহাসিক দিন, 5ই মে 2013 সালের 5ই মে মুমিনের রক্ত ঝরেছিল যেদিন আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য। সেদিন শাপলা চত্বরে যেই মুমিনদের রক্ত ঝরেছিল সেই রাত আজকে 5ই মে। কিন্তু পৃথিবী সেদিন জালেম আর জালেমের অনুসারীরা বিদ্রুপ করেছিল। মুমিনের রক্ত ঝরিয়ে, রক্তকে বলছে রং, হাসি ঠাট্টা মজাক করছে। সেদিন ভাবে নাই যে এই রক্তের বদলা দিতে হবে, এই জুলুমের বদলা দিতে হবে। সময়ের ব্যবধানে একদিন জালেমই পতন হয়েছে, জালেমই পলায়ন করেছে। মসজিদ, মাদ্রাসা, উলামা, ইমানদার আজও আগের মতোই আছে, আগের মতোই আছে। এই জন্য বাপ মনে রাখ, পাপী হারায় যাবে, ইমানদার টিকে থাকবে। জালেম হেরে যাবে, মজলুম জিতে যাবে। মজলুম মজলুম হিসাবে হলো মানুষের শ্রদ্ধা পাবে, জালেম কোনদিন শ্রদ্ধা পাবে না, কোনদিনও না। এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি, আমাদের এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের একটা মাদ্রাসা। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব অনেক প্রবীণ বুজুর্গ আলেম, বাংলাদেশের মুরব্বী আলেমদের একজন, অনেক আল্লাহওয়ালা মুখলেস মানুষ ছিলেন। অসুস্থ আছেন হুজুর, তাইলে আমারে অনেক মহব্বত করে। আমি ওনার কাছে গেছি, আমার মাদ্রাসায় গেছেন, আমার বাসায় গেছেন। ওনার ছেলে সলিমুল্লাহ, ওরা আমরা অনেক আদর করি। আপনাদের কাছে আমার আবদার, সময়ের শেষ একটা জিনিস মনে রাখেন আপনাদের কাছে, ছেলেরা ভাই তোমাদের কাছেও বলি, চারিদিকে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিমাণ বেড়ে গেছে, চারিদিকে এখন মাদ্রাসা আছে অনেক, আলহামদুলিল্লাহ। ছোট 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 মাদ্রাসা, এটা মালিকের ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার কোনো কুদরতি হিকমত ছাড়া হচ্ছে না। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেই ধারায় যেই গতিতে মাদ্রাসা বাড়ছে, আর এখন 10 বছরে তার চাইতে 100 গুণ গতিতে বেড়ে গেছে। তাহলে এটা নিশ্চিত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হিকমত ছাড়া এমনি এমনি তো হয়েছে মনে করে। আগামী দিনে বাপ ইমানের পাহারাদারির জন্য আপনি কেমন আপনার পরিবারের ইমান পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য এই মাদ্রাসাগুলো বিশ্বাস করেন প্রত্যেক এলাকার নিরাপত্তার জন্য জরুরি, জরুরি। আলহামদুলিল্লাহ আজকে এই চারিদিকে মাদ্রাসার বরকতে এত বেশি আলহামদুলিল্লাহ মানুষের কলিজায় এটা বুঝে আসছে। ষড়যন্ত্র যেমন অনেক, কিন্তু এর মাঝখান দিয়ে এখন সমাজের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত ধনাঢ্য এমন ব্যক্তি থেকে দিন মজুর প্রত্যেকেই আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে একজন ইমানদার বাবার মার, খোদার কসম বর্তমানে যেই কোনো ইমানদার বাবা মার, সংখ্যাগরিষ্ঠ বাবা মার প্রথম স্বপ্ন আমার সন্তান হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআন হবে। তোমরা মনে রাখো, আমি বললাম হাত জোড় করে এই দৃশ্যপট বদলে যাবে। আমি বললাম আব্বা একটা ছেলে মনে রাখো, এ তোমাদের মতো যাদের চুল চেহারা এবং নারী ছবি মোবাইল আসক্তিতে তোমরা যারা মজা পাচ্ছ, এই কোরআন হাতে নিয়ে বন্ধু বললাম অচিরেই ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই মাটিতে তোমরা ঘৃণিত হবা। তোমগরে কেউ রাস্তার ধারো তোমগরে কেউ আনবে না। আমি বললাম ইনশাআল্লাহ, মনে রাখো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ যারা দুনিয়াতে বয়স্ক, তারা অভিজ্ঞতার কারণে অনেক কিছু বুঝে। ঠিক আল্লাহর প্রিয় বান্দারাও পৃথিবীর পরিবর্তন বুঝে।
সময়ের পরিবর্তন কি বুঝে এটা মনে রাখি। এই অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ। নালে কারণটা কি? চারিদিকে এত মাদ্রাসা কেন হচ্ছে? আল্লাহর জমিনে একটা গাছের পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়েনি, তো মাদ্রাসা কারো আল্লাহর ইচ্ছা ছাড়া হয়ে গেছে। তোমরা ভাই একজন বিবেকবান ঢাকা শহরে তোমরা করো, হাঁটো, দেখবা প্রতিটা বিল্ডিং এ তাকাইলে দেখবা মাদ্রাসার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর ফয়সালা এটা। ও চিরে ইনশাআল্লাহ আমাদের এই উপমহাদেশে যুগ যুগ ধরে ব্রিটিশের ওই বেঈমানরা আমাদের উপরে যখন 190 বছরের জুলুম করছে, শাসন করছে, তার আগ পর্যন্ত খোদার কসম এটাই ইতিহাস যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পড়ালেখা বলতেই ছিল ধর্মীয় শিক্ষা। শুধু এই ব্রিটিশ বেঈমানরা 1757 সনে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে যখন মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা নিয়ে নিছে, এরপরে ধীরে 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 তারা আমাদের এই দুইটা ভাগ করে দিছে। আমগরে এক দলকে, আমরা মুসলমান সবাই, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, কিন্তু বেঈমান আমাদেরকে একটা দেওয়াল দিয়ে দিছে মাঝখানে। এই পাশে আমরা কিছু হইলাম হুজুর, ওই পাশে তোমরা কিছু হইলা জেনারেল। টোটাল আমাদেরকে চিহ্ন পরিবর্তন করে দিছে যে দেখলেই বুঝবেন এটা হুজুর, এটা হলো জেনারেল। মুসলমান তো এরকম হওয়ার কথা ছিল না। হযরত আবু বকর সিদ্দিক আর নবীজির লাস্ট সাহাবী, আল্লাহর কসম চেহারায় সুরতে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর বন্দেগীতে তো বরাবর ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবীরা, নবীর সাহাবীরা নামাজ পড়তেন কয় পার্সেন্ট? কথা বলে না। মনে করেন 1 লক্ষ সাহাবী যদি হয় নবীর, তো উনাদের মধ্য থেকে নামাজ পড়তেন কত হাজার? বোঝো না কথাটা? বলো না ভাই, তোমরা বিবেকে কি বলে? হালাল হারাম মানতেন কয়জন? তাই মুসলমান তো এমনই ছিল। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে একটা জামানায় ছিল মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোহরের নামাজের ওয়াক্ত হইছে, তো মসজিদে যারা ঢুকতেছে ছাত্র শিক্ষক, আমরা কিতাবে পড়ছি যে ইনিও শিক্ষক, ইনিও শিক্ষক, কিন্তু এই মাত্র উনি পড়াই আইছে ক্লাসে হাদিস, উনি পড়াই আসছে জ্যোতির্বিদ্যা, মানে ওই মহাকাশ উপরে যে গবেষণা করে এই বিদ্যা, উনি উস্তাদ, উনিও উস্তাদ। আবার উনার কাছে যে ছাত্ররা পড়ছে এরা এতক্ষণ বিজ্ঞান পড়ে আসছে, জ্যোতির্বিদ্যা, আর এরা পড়ে আসছে হাদিস। কিন্তু আল্লাহর কসম কিতাবে আছে মুসলমানদের এক জামানা ছিল এই ছাত্র আর এই ছাত্র নামাজের ওয়াক্তে মসজিদে ঢুকছে একসাথে, চেহারা দেখে বোঝা যায় নাই যে এরা আরবি পড়ছে, এরা জেনারেল পড়ছে। বুঝেন না কথাটা? ইনি হুজুর, ইনি স্যার, এই কথা আলাদা ছিল না মুসলমানের। মুসলমানের এটা ছিল না রে আব্বা। বেঈমান আমাদেরকে দিয়ে গেছে, ব্রিটিশ আমাদেরকে আলাদা করে দিছে। আজকে আমরা তাকায় তাকায় দেখি তোমরা আমাদের ভাই, অথচ তোমাদের চুল বেঈমানের মতো। আমরা আফসোস করি, তাকায় থাকি। তোমরা আমাগরে নিয়ে হাসি ঠাট্টা করো, তোমরা মোল্লা নিয়ে, হুজুর নিয়ে, হুজুরের কথা নিয়ে তোমরা মজাক করো। আহা, তোমরা কি পরিমাণ নিজেকে বুদ্ধিমান ভাবছ। কাফের মুশরিকদের অনুসরণ করে নিজেকে বুদ্ধিমান ভাবছ তোমরা। আফসোস, আফসোস। মাত্র সর্বোচ্চ 3 থেকে 5% ছাত্র, ছেলে মেয়ে মুসলিম বর্তমানে মাদ্রাসায় পড়ে। কম পক্ষে 95 থেকে 97% সন্তান স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে। বাংলাদেশে কমপক্ষে 5 কোটি নিয়মতান্ত্রিক বাচ্চা পড়ালেখা করে বাংলাদেশে। এই 5 কোটি বাচ্চার মধ্যে মাত্র 3 থেকে 5% মাদ্রাসায়, আর সব স্কুলমুখী। বেঈমানের সফলতায় কি? ব্রিটিশের সফলতা, ওরা চলে গেছে আমাদের এই উপমহাদেশ থেকে। ওদের ক্ষমতা এখন আর আমাদের দেশে নাই, আমাদের এই উপমহাদেশে।
কিন্তু ওদের সেই বীজ, ওদের সেই ফিকির, এটা স্পষ্ট ইতিহাসের বইতে লেখা আছে। ব্রিটিশ বলে গেছিল, আমরা এই উপমহাদেশে এমন শিক্ষা দিয়ে গেলাম, এমন শিক্ষানীতি পড়ালেখা দিয়ে গেলাম, অচিরেই এই উপমহাদেশের এই পড়ালেখা করে আমাদের রক্তে মাংসে হবে ভারতীয় এই উপমহাদেশের, আর চিন্তায় চেতনায় হবে ইংরেজ। আজ তোমাদের কাছে মুসলিম ঘরে জন্ম নিয়ে কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের লিবাস, কাফেরের স্টাইল তোমাদের পছন্দ। ওরা এটাই চাইছিল, ওরা এটা বলে গেছিল এটাই হবে, আর এটাই হয়েছে, এটাই হয়েছে। আমরা ওই দিন পড়লাম আধুনিক লেটেস্ট ইউরোপের, আমেরিকার, ইউরোপের এই আধুনিক পৃথিবীর, গোটা পৃথিবীর আধুনিক ব্যবসার পলিসি করতে চাচ্ছে তারা, যে ইউ আর ওন নাথিং বাট ইউ আর হ্যাপি। মানে এটা নতুন স্লোগান আসতেছে, এই কিছুদিনের মধ্যে শুনবা তোমরা, যে আপনার কোনো মালিকানা থাকবে না কোনো কিছুর উপরে, তবে আপনার কোনো কষ্টও থাকবে না, আপনার সকল চাহিদা ওরাই পূরণ করবে, আপনার কোনো মালিকানা নেই, আপনার আলাদা কোনো মেয়ে হবে দরকার নাই, আপনার আলাদা কোনো স্ত্রীর দরকার নাই, আপনার নারীর চাহিদা যখন দরকার ওটা পূরণ হয়ে যাবে। আপনার খাবার দরকার, এখানে আপনি হালাল হারাম যাচাই করে আলাদা বাচ্চা, এত কিছু আপনার দরকার নাই, আপনি টেনশন না থাকলেই তো হইছে, আপনার সমস্যা না থাকলেই তো হইছে, আপনার চাহিদা পূরণ করবে। এই প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, সেদিন চোখের পানি ফেলে কাঁদবা নিজের সন্তানের কুফরি দেখা, কারণ তোমার হায়াত তুমি যেমনে পার করছো, তোমার সন্তান তোমারে তার বদলা দিবে, মনে রাখবে ইনশাআল্লাহ। তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলা তোমারে করায় গন্ডায় তোমার পরিবার বুঝাই দিবে। দেখো তো, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। আমরা আল্লাহর দিকে ফেরা দরকার, আমরা মাদ্রাসামুখী হওয়া দরকার, আল্লাহর কোরআনমুখী হওয়া দরকার, নামাজমুখী হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আমরা বারবার জিজ্ঞাসা করছি, খবর নিছি, এই মাদ্রাসা মাওলানা সলিমুল্লাহ বললেন অল্প একটু জায়গার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন। যাদের জায়গা, যাদের মাধ্যমে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ রহম করে, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন এই মাদ্রাসার একটা পূর্ণাঙ্গ সুন্দর জায়গার পূর্ণ ইন্তজাম যেন হয়। জায়গার দান মনে রাখবেন, জায়গা দান করলে মাটি, এটা বড় বরকতের বিষয় হলো যে মাদ্রাসা এরপরে এখানে হইলে যতদিন এখানে আল্লাহর কোরআন পড়া হবে, দিন পড়া হবে, পৃথিবীর কেউ যদি ওর নাম মনে না রাখে, খোদার কসম আল্লাহ তাআলা তো দেখছে, যত বাচ্চা যত দ্বীনি কাজ এখানে হবে, তত সমস্ত কাজের নেকি ওই জায়গাওয়ালার আমল নামায় নিশ্চিত সওয়াব আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, কোনো সন্দেহ নাই। আপনার নাম কেউ মনে না রাখো, পৃথিবীর কেউ মনে না রাখো, মনে না রাখলে কি সওয়াব কি মানুষে দেয়নি? কথা বলে না, সওয়াব মানুষে দেয়, কে দেয়? তো আল্লাহ ভুলবে কখন? আল্লাহ ভুলবে কখন? কোনদিন আল্লাহ ভুলবে? কোনদিন আল্লাহর মেমোরি থেকে হারায় যাবে কোনদিন? তাই আমি যে 10টা টাকা দিছি, তো টিয়া মাত্র 10 টিয়া, এই কারণে হয়তো দুনিয়ার মানুষ, দুনিয়ার হুজুর ধরেন মাত্র 10 টাকা দিছি দেখে আমার এটা মনে রাখছে না। 20-50 টিয়া কে মনে রাখে? কিন্তু 10 টাকার দান আল্লাহ ভুলে যাবে? তো আল্লাহ নেকি দিবে না? তো আমার যিনি নেকি দিবেন উনি না ভুললেই তো হইল, আর উনি তো ওয়াদা দিছেন তিনি কখনো ভুলে না। এই জন্য মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসার জন্য নিজের মহব্বত রাখবেন। আমি বললাম, আমার এই কথা বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। যদি বুঝেন মনে রাখেন, আগামী দিনে উম্মতের
এই পৃথিবীর এই উপমহাদেশের আমাদের মুসলমানদের ইনশাআল্লাহ ঈমান ইসলামের যাবতীয় বিষয়, আখিরাতের বিষয় আগামী দিনে আরো বেশি মাদ্রাসার সাথে জুড়বে ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথেই মিলবে ইনশাআল্লাহ। আগামী প্রজন্ম আরো ব্যাপক হারে আল্লাহর দ্বীন শিখবে ইনশাআল্লাহ। আমি বললাম গুনার মাত্রা তোমরা বাড়ায় ফেলছো, এরপরে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আল্লাহ ইচ্ছে করলে হয়তো মালিকের দয়া হলে ইনশাআল্লাহ আমরা আশা করি ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে। এখনো ফিরছে অসংখ্য, আমি চিনি এমন বহু যুবক গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। খোদার কসম, এই কোরআন সামনে বললাম, ওর আর ভাল লাগে না। আমার তো পকেটে সব সময় আমার পকেটে কাগজ থাকে, বহু যুবকের চিঠি থাকে আমার কাছে জানায় আমার সাথে, অর্থাৎ আর এই পরিমাণ এত কম বয়সে নারী অশ্লীল ছবি দেখে ফেলছে, এই হাইওয়ান তার আর গুনার মধ্যেও কোনো মজা নাই। হ্যাঁ, আর কি দেখবো বোঝো না, আর দেখবে কি, তো সবই দেখে দেখতে দেখতে তো ক্লান্ত হয়ে গেছে, সে গুনাহ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছে, এবার ফিরতে চায়, নতুন কিছু চায়, আর এই নতুনটাই ইসলাম, নতুনটাই আল্লাহর কোরআন। আর ইনশাআল্লাহ যে কোরআন ধরবে, যে সেজদা দিবে, সে যদি 100 বছরও সেজদা দিতে থাকে, আল্লাহর কোরআন পড়তে থাকে, খোদার কসম একদিন 1 সেকেন্ডের জন্য তার কোনোদিন বিরক্তি আসবে না, বিরক্তি আসবে। আমি তো কথার কথা আজকে 22 বছর ওয়াজ করি, আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ 22 বছর এই কথা বলার তৌফিক আল্লাহ। তাহলে এই 22 বছরে তো কোনোদিন এই কথা বিরক্তি আসে নাই যে আর কত ওয়াজ করতাম, আদৌ ভাল লাগে না, এমন কোনোদিনও মনে হয় না আলহামদুলিল্লাহ, কোনোদিনও মনে হয়, কোনোদিনও মনে হয়। বললাম না পেরেশানি, আমার সমুদ্র অপারেশন চলতেছে, আমি হসপিটাল থেকেই আইছি, আবার এখন ওই সলিমুল্লাহরে এখানে পর্যন্ত দাঁড়াইয়া দেন না, কথা বলতেছিলাম যে আমি নাইমেই চলে যাবো হসপিটালে, ওখানে আমার সবাই ওখানে। তাইলে বিষয়টা হলো এই দুনিয়া পেরেশানি থাকবেই, সব গুছাই দিয়ে আসছি, বলছে আবার আসতেছি আমি, দুনিয়া ব্যস্ততা থাকবেই আব্বা। তো আল্লাহকে ভুলবো কেন, আল্লাহকে ভুলবে কেন ভাইয়া, আল্লাহকে ভুলবা কেন? আমরা আলহামদুলিল্লাহ তো দুনিয়া নামাজি মানুষ যারা, তারা কি সংসার করে না? দুনিয়ার সব প্রয়োজন পূরণ হয়, 5 ওয়াক্ত নামাজ, আমার এটা আখেরা, আমি যদি এটাকে সহজভাবে নেই, আমার এটা লাগবেই, আমাকে নামাজ পড়তেই হবে, সহজ না পড়লে কঠিন, মনে করলে কঠিন। আমি অনুরোধ করছি সমস্ত ছেলে বাবা, তোমরা প্রিয় ভাই কষ্ট করছো, গরমের মধ্যে বসে রইছো, আমিও জানি তোমাদের কষ্ট হয়েছে আব্বা, আমি অনুরোধ করি তোমরা আল্লাহর দিকে ফেরো, আখেরাত তো বরবাদ হবেই আব্বা, নয়তো দুনিয়াও তোমাদের ক্ষতিগ্রস্ত, তোমরা একদম একদম রিজেক্টেড, পরিত্যক্ত আবর্জনা, নষ্ট মাল হিসাবে তোমাদেরকে এই সমাজ ছুঁড়ে ফেলবে। আমি বললাম 1000 কোটি টাকার মালিক আমার হাতে ধরে ওই দিনও বলছে, হুজুর ওনার ছেলে বলছে, হুজুর একটা নেককার মেয়ে ছেলেটার বিবাহের জন্য চাচ্ছে, 1000 কোটি টাকার মালিক ওনার মেয়ের জন্য বলছে, হুজুর একটা ছেলে চাই, ছেলেটা নেককার, অথচ উনি জেনারেল শিক্ষিত, কসম খোদা, উনি শতভাগ শার্ট প্যান্ট পরা, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, মজা নাই, মজা নাই। যে নারী মনে করছে বেপর্দা, নিজের শরীর নিজের যৌবন দেখাইতেছে, মনে করছে কত বেড়া, এমনি লেগে পাগল হয়ে রয়েছে। না না, তোমাকে যা কদ্দুর দেখে এর দূরে, তোমার সে ঘরে নিবে না, সে তোমাকে ঘরে নিবে না। ঠিক তোমরাও মনে রাখো, তুমি না মনে করতেছো ওই মেয়ে অমুক মেয়ে, না না, পবিত্র কোনো বাবা, নেককার কোনো বাবা
চরিত্রহীন যুবক তোকে তার মেয়ের জন্য পছন্দ করবে না, পছন্দ করবে না। আব্বা, আমি খোলামেলা বললাম, আমি ফিরাইতে চাই আমার ছেলেদের, বুঝাইতে চাই, এজন্য এতটা পরিষ্কার বলি। নেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবচেয়ে বেশি সব সময় চারিদিকে দেখেন, এগুলো এখন বললে অনেক সময়ের দরকার। চারিদিকে ষড়যন্ত্র, আলেম, মাদ্রাসা, মসজিদ, এদের বিরুদ্ধে। কারণ চতুর্দিকের দুশ্মনদের গা জ্বালা, ওরা বুঝতেছে এত বিরোধিতার পরেও মানুষ আল্লাহমুখী। তোমরা একটা ছেলে বাংলাদেশের 20টা ইউনিভার্সিটিতে জেনারেল লাইনের বিভিন্ন চাকরির কাজে আমি অনুরোধ করলাম, ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ করলাম, তোমরা এখন হাইটা দেখো এবং বয়স্ক মানুষের লগে কথা বলে দেখো, গত 20 বছর আগের চাইতে এই 20 বছরে, এই 10 বছরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে। 100 গুণ, আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? কারণটা কি? হিজাব, বোরকা পরিহিতা নারী কলেজে গিয়ে হাঁটো, চলো ইউনিভার্সিটিতে চলো, দেখো গিয়ে হিজাব পরা নারী আলহামদুলিল্লাহ গত 30 বছরের চাইতে, 20 বছরের চাইতে এই 10 বছরে উল্লেখযোগ্য হারে বোরকা পরিহিতা নারীর পরিমাণ বেড়ে গেছে। বুঝাই গেল পরিবর্তন ইসলামের দিকে। পরিবর্তন কিসের দিকে? মজলুম ছোট্ট মেয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমরা তখন তো সারা পৃথিবী এটা দেখছিল, 6-7 বছরের একটা মেয়ে বুমের আঘাতে যখন রক্তাক্ত হয়ে গেছিল, তখন শেষ নিঃশ্বাস মরবার আগ মুহূর্তে বাচ্চা মেয়ে এটা বলছিল, আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে গিয়ে বলবো ওরা আমারে অন্যায় ভাবে মেরে ফেলছে। বলো তো ভাই, সেদিন আমার মালিক আল্লাহ তাআলার কাছে কেমন লাগছে? তাইলে প্রতিদিন কত গাজা, ফিলিস্তিনের কত মজলুম নারী কত আহাজারি করতেছে যে আল্লাহ সুখ কি আর কোনোদিন পাবো না? কত বাচ্চা কত আহাজারি করতেছে, আল্লাহ 1 লোকমা খাবার পেট ভরে কি কোনোদিন খাবো? আল্লাহ তাআলা তো দেখতেছেন বাবা। বিজয় আসবে মুসলমানের, ইনশাআল্লাহ মুসলমানের বিজয় আসবে, সেজদার বিজয় আসবে, কালিমার বিজয় আসবে। আলহামদুলিল্লাহ। তোমরা আল্লাহর দিকে চেষ্টা করো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চেহারা সুন্দর করো, চুল স্বাভাবিক রাখো। আব্বা, তুমি মুসলমান, তোমার ধর্মেই তোমার জন্য সুন্দর, তোমার আল্লাহই তোমার প্রিয়, তোমার নবী তোমার প্রিয়। দুশ্মন তুমি তোমার জন্য ভাবে না। অতএব আল্লাহর দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেজদা করো, শরীরটা নাপাক করে, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো। অশ্লীল ছবি, নারী, উলঙ্গ দৃশ্য দেখলে বীর্যপাত হয়। আব্বা, বীর্যপাত হইলে ওই শরীর নাপাক হয়, আর তার উপরে গোসল ফরজ। আর এমন নাপাক মানুষের জন্য জঘন্য। এই নাপাকি নিয়ে তুমি চলতে থাকো, তোমার উপরে তো আল্লাহর সৃষ্টি সব লানত দেয়। কসম খোদা, তুমি যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে নারী দেখলা, ছবি দেখলা, তোমার তো বীর্যপাত হয়েছে, হারাম। তুমি তো টেরও পাও নাই হয়তো, অথবা টের পাইছো। তো তুমি এই নাপাক শরীর নিয়ে কেমনে চলতেছো, খাইতেছো কেমনে, ঘুমাইতেছো কেমনে, এই পৃথিবীতে হাঁটতেছো কেমনে? এই মাটি যদি তোমারে ধসায় দেয়, আল্লাহ কোরআনে বলছে তো, আবিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আল্লাহ বলছে তোমরা কি আল্লাহ থেকে নিরাপদ হয়ে গেলা? এই বান্দা, তুমি কি জানো না আল্লাহ চাইলে মাটিতে ধসাই দিতে পারে? কারুনকে কে মাটিতে ধসাইছে? তো তিনি নাই। আব্রাহার বাহিনীকে পাথর দিয়ে ধ্বংস করছে কে? তো তিনি নাই।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আশায় আছি, আশায় থাকি। দেখবা আমরা খবর পাই সারা বাংলাদেশে একজন ছেলে দুইজন ছেলে আল্লাহর দিকে ফিরে। এই আশায় বুক বাইদা এত কষ্ট করি, দৌড়াই, কি শীত গরম রোদ বৃষ্টি। আমি এবছর ঈদের দিনও মাহফিল বয়ান করছি, একেবারে রোজার ঈদের দিন, যেদিন ঈদ হয়েছে ওই দিন রাত্রেও আমি মাহফিল করছি। এমনি আমার এটা অস্থিরতা, যেমনি সুযোগ হয় আল্লাহর কথা বলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য একটা সুন্দর উত্তম জায়গা আল্লাহ ব্যবস্থা করে দেন। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে আফিয়তের জীবন দান করেন। তোমরা ভাই নওজোয়ান, আমরা তোমাদের জন্য দোয়া করি। বাবা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। অনেক ভুল হয়ে গেছে, অনেক নাফরমানি হয়ে গেছে, কত রাত গেছে মাওলা।